তারাপীঠ মন্দিরে তো মহাদেবও রয়েছেন। হ্যাঁ, মহাদেবের সাথে মা তারার এখানের যে একসাথে বসত করছেন সে বিষয়ে যদি এ বিষয়ে একটা বলার আছে। মহাভারতে আপনি দেখবেন যে দুবার সমুদ্র মন্থন হয়েছে। সমুদ্র মন্থনের ঘটনা দুবার উল্লেখ আছে মহাভারতে। তো প্রথমবারে যখন সমুদ্র মন্থন হয় তখন মহাদেব অনুপস্থিত ছিলেন। তো দেব ঋষি নারদ যখন এই খবর পেলেন যে মহাদেব অনুপস্থিত, অথচ সমুদ্র মন্থন হয়ে গেল, নারায়ণ লক্ষ্মী পেলেন, দেবতারা অমৃত পেল, বিশ্বকর্মা ঐরাবত পেল, ওইসব নানানজন নানান সব এই সমুদ্র মন্থনের ফলে উপহার স্বরূপ সবাই পেলেন। কিন্তু শিব কিছুই পেলেন না, উনি অনুপস্থিত ছিলেন। তখন নারদ যে বলছে মামা, শিবকে মামা বলতেন নারদ। তো দেব ঋষি নারদজি বললেন, আরে মামা তুমি এখানে বসে বসে জপ করছো কৈলাসে, ওদিকে তোমার সমুদ্র মন্থন করে সব নানান দেবতা নানান জিনিস নিয়ে চলে গেল, তুমি কিছু পেলে না। তখন মহাদেব বললেন, ঠিক আছে চলো আমিও সমুদ্র মন্থন করবো। দিয়ে উনি এসে আবার দ্বিতীয়বার সমুদ্র মন্থন করলেন। তো সমুদ্র মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বতকে ব্যবহার করা হয়েছিল, আর রজ্জু হিসেবে অনন্তনাগ সাপকে রজ্জু হিসাবে ব্যবহার করা হয়। তো যখন দ্বিতীয়বারের মন্থনে যে ঘর্ষণজনিত যে কষ্ট, সেই কষ্ট কিন্তু সহ্য করতে পারল না বাসুকী নাগ। তখন বাসুকী নাগ অমৃতর জায়গায় অমৃতর কলস উঠেছিল, যেটা নিয়ে পরে আমাদের যে কুম্ভের যে 4টে জায়গায় কুম্ভের সেন্টার হয়, ওখান থেকে ওই অমৃত কুম্ভ থেকে ওটা সৃষ্টি। ওটা অন্য জিনিস, ওটা অন্য একটা পর্ব। তো এখানে তখন ওই বিষ উদ্গীরণ করল, প্রচণ্ড তীব্র বিষ, মানে সেই বিষের তেজস্ক্রিয়তায় পৃথিবী নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো। তখন দেবাদিদেব মহাদেব নিজে ওই বিষ গলায় ধারণ করলেন, মানে নিজে খেলেন। তো তাতে ওনার কণ্ঠ গলদেশ নীল হয়ে গেল, সেই জন্য ওনার অপর নাম নীলকণ্ঠ। তখন এমনিতে সাধারণত আমরা জানি যে মা তারার পতি হচ্ছেন মহাদেব, অর্থাৎ স্বামী। তো দেবতারা যখন সবাই গিয়ে বিষ্ণুকে বললেন যে এরকম এরকম ব্যাপার, মহাদেব অচৈতন্য করেছেন বিষয় রেতে, তো মহাদেবকে তো না বাঁচালে সংহারকর্তার লয় হয়ে গেলে খুব মুশকিল হবে। বিষ্ণু বললেন যে তোমরা এক কাজ করো, মা জগদম্বা তারা শরণাপন্ন হোক। জগদম্বা তারাই পারেন ওনাকে এই ভয়ানক বিপদ থেকে উদ্ধার করতে। তখন সমস্ত দেবতারা মিলে মা তারার ধ্যানে মগ্ন হলেন এবং মা তারার সঙ্গে বার্তালাপ করে রাজি করিয়ে যে তোমাকে এখন এই বিপদ থেকে রক্ষা করতে হবে। মহাদেবের প্রাণ সংশয় যখন হয়েছে, তো তখন উনি শিবকে নিজে শিশুবৎ ভেবে নিজের স্তনরূপ অমৃত দিয়ে ওই বিষের জ্বালা থেকে শিবকে বাঁচালেন। এই মূর্তি, এই রূপেই মহামণি বশিষ্ঠদেব, ভগবান শ্রীরামচন্দ্রের কুলগুরু, উনি এই রূপেই মায়ের দর্শন পেয়েছিলেন। যে কোনো স্ত্রীলোক তার শিশুকে বাঁ দিকের কোলে রেখে স্তনপান করালে যে রূপ হয়, সেই রূপেই উনি মায়ের দর্শন পেয়েছিলেন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।